পাবনার নগরবাড়িতে নদীর বালু ভরাট করে গড়ে তোলা অবৈধ বাজারটি উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ ও নৌবন্দর কর্তৃপক্ষ। আওয়ামী লীগের সাবেক এমপি এই বাজারটি গড়ে তুলেছিলেন। মাছরাঙা টেলিভিশনে 2 দফা প্রতিবেদন প্রচার হলেও প্রভাবশালী এমপির গড়া বলে এতদিন নীরব ছিল প্রতিষ্ঠান দুটি। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এখানে একসময় ছিল যমুনা নদী তীরবর্তী উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত নগরবাড়ির 1 নম্বর ফেরিঘাট। একটি বাজার করার জন্য অবৈধভাবে নদীর বালু দিয়ে নদী ভরাটের কারণে সেই ঘাট এখন বিলুপ্ত। চর জেগে শুকিয়ে গেছে বিস্তীর্ণ নদী। সড়ক জনপথ বিভাগ আর যমুনা নদী দখল করে এই বিশাল বাজারটি গড়ে তোলেন আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু। এমপির হাতে গড়া বলে স্থানীয়রা বাজারটির নামকরণ করেন এমপি বাজার। খন্দকার আজিজুল হক আরজু সাহেব এমপি ছিলেন। উনি এই বাজারটা বিশেষ কিছু মানুষের চিন্তা ভাবনা করে বাজারটা তৈরি করেছিল। এটা ছিল আপনার খাস জমি। এখানে নদী ছিল, মার্কেটটা এমপি সাহেব করে, এই জন্য এমপি বাজার বলা হয়। এই নদী আওয়ামী লীগের সময় লোকাল এমপি খন্দকার আজিজুল হক আরজু আমাদের কাছ থেকে 90,000 টাকা করে নিয়ে আমাদের 200 জায়গা দিছে। কোনো নিয়মের তোয়াক্কা না করেই ওই এমপি টাকার বিনিময়ে বরাদ্দ দেন 167টি প্লট, যেখানে গড়ে ওঠে 300টি দোকান, যেখানে ব্যবসা পরিচালনা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আবার এমপি হওয়ার পরে তখন এই দিয়ে 3 কোনা বাউন্ডারি দিয়ে একটা করিয়ে বাজার ফেলা। এখন আমাদের কাছ থেকে একটা খরচ নিচ্ছে। এটা আমরা জানি সরকারি জায়গা, এটা আমরা জানি। আর কিছু হাটের জায়গা আছে এখানে। আমরা একটা প্লটে আপনার 1 লাখ টাকা দিয়েছিলাম। পরে আপনার যে রাস্তার কাজ করালেই আপনার আরো 25,000 নিয়েছিল, 1,25,000। এ নিয়ে সে সময় মাছরাঙা টেলিভিশনে 2 দফা প্রতিবেদন প্রচার হলেও প্রভাবশালী এমপির গড়া বলে এতদিন নীরব ছিল নগরবাড়ি, নৌবন্দর এবং সড়ক ও জনপথ বিভাগ। তবে ক্ষমতার পালাবদলের পর গা ঢাকা দেন এমপি। অবৈধ বাজার উচ্ছেদে সরব হয়েছে এ 2 সরকারি প্রতিষ্ঠান। নদীর বালি দিয়ে নদীকে ভরাট করে, নদীকে দখল করে এই বাজারটি নির্মাণ করা হয়। এটি একেবারেই একটা সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। সাবেক যে এমপি ছিলেন বিগত সরকারের বা আওয়ামী লীগ সরকারের আজিজুল হক আরজু, উনি এই কাজটি করেছেন। এমপি বাজার যে জায়গাটা আছে নগরবাড়িতে, এই জায়গাটাতে আমরা ইতিপূর্বে উচ্ছেদ করার জন্য উদ্যোগ গ্রহণ করি। এখানে বেসিক্যালি আমাদের যেমন জায়গা আছে, জেলা প্রশাসনেরও খাস খতিয়ানের জায়গা আছে, এবং তখন জেলা প্রশাসন এবং আমরা সড়ক ও জনপথ পাবনা যৌথভাবে এটা উচ্ছেদ করার কার্যক্রম গ্রহণ করি। কিন্তু সেই সময় হাইকোর্টে একটা স্টে অর্ডার থাকার কারণে আমরা এটা করতে পারিনি। বহুল আলোচিত এই এমপি বাজারে এখন গড়ে উঠেছে বিশাল বিশাল মার্কেট, দোকানপাট, গোডাউন সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। তবে সরকারি জায়গা পুনরুদ্ধারে শীঘ্রই অভিযান শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।